জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে কোন সাবা নেহাই মাইলা সাব জোরে সাবা নেহাই মাইলা সাব ও তওবা তেহাই গুনাহ মাফ দিলের অন্ধকারে জিকির হায় পরিষ্কার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হচ্ছে 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 আওয়াজ হচ্ছে নাকি আর একটু দে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খিচুড়ি দিবেন না কিন্তু, চুপ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই ফিতনা ফাসাদের যুগে লক্ষ কোটি মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে দুনিয়ার মায়াজাল ভেড়াজাল থেকে ফারেক করে আজকের রাতের কয়েক ঘন্টার সময়ের জন্য দালিসুর রহমানে আসার বসার সুযোগ করে দিলেন। ওই আল্লাহর দোয়া জবান বন্ধ না রেখে অন্তরের অন্তঃস্থল থেকে কলিজা ভরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কেউ করলো আর কেউ করলো না, যে কয়েকজন মানুষ এত মিলে দিই লোক বেশি হয়। কথা ঠিক না? কি জোরে জোরে কর, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নাজিল হোক তাজদারে মদিনা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা শেষ। এই কি ভূমিকা শেষ? যেহেতু রাত হয়ে গেছে, মানুষ আর আসবে না, ঠান্ডা পড়ে গেছে, যে একবার মুখে তাকায় যে উঠে আর ফিরে না। জোরে কোন ঠিক নেবে ঠিক? দড়িতে বাঁধতেও রাখা যাবে না। জোরে কোন ঠিক নেবে ঠিক? এই দড়িতে বান্ধা বুন্দার কাম শেষ। যে কয়েকজন আছেন বসে থাকবেন নাকি চলে যাবেন? শোনো, কণ্ঠ অনেক দিনের আগে থেকে ওয়াজ করি, এখনো কিন্তু বুড়া হাতে চুলদারি পাকা শুরু হয়েছে। কণ্ঠ কিন্তু আল্লাহ এখনো ঠিক রাখছে। তো বহুবার যেই সময় মাসদুকেরা এই মসজিদ টাপটুপ বজাই মুসল্লি তবলিগে ওয়ালা আতাউল গনি ওসমানী এলাকায় প্রথম আসে, নাম শুনছেন তো? তার আগের থেকে তো ওয়াজ করি। চেয়ারম্যান খলিল চেয়ারম্যান বাইরের বাড়িতে নিম্নভাগ 10 বাড়াচ্ছে আমি। জোরে কোন ঠিক নেবে ঠিক? সে মারা গেছেন, আর খবর নাই। মহব্বতে মানুষ কিছু থাকে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যে চলে যায় সে আর আসে না, দড়িতে বাঁধতে আনা যাবে না। জোরে কোন ঠিক নেবে ঠিক? এই জায়গায় যারা বসা আছেন এই মানুষগুলা দামি না ওয়াদামি? জোরে কোন। আর যারা চাষ চলে আছে ওয়াদামি, কারণ এরা শয়তানের প্রলোভনে পড়ে আছে। আর আপনারা জান্নাতের বাগানের ভিতরে পড়ে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত থাকবেন আমলনামায় নেকি উঠবে, গুনাহ থেকে ফারেক থাকবেন। আর যতক্ষণ পর্যন্ত বসে সুবহানাল্লাহ কবেন, একবার সুবহানাল্লাহ কবেন, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে ভরপুর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা চাষ চলে লম্বা লম্বা ফতুয়া দিবে, হুজুররা কিছুই জানে না, ওয়াজ আমরাই জানি। জোরে কোন ঠিক নেবে ঠিক? ওদের কি নেকি হবে না গুনাহ হবে? বগুড়া শহরের একটা কথা কই, কোন ছেলে পেলে যদি অপরাধ করে তো ওই আরেক ছেলে এসে কয় ও ঘাট করেছে, অপরাধ করছে, কোবা। আমরা কই পিটনি দে। জোরে কোন কি কয়? জোরে কোন না কি কয়? পিটনি দে কি মার। আর ওই দেশের ভাষা কি কয়? কোবা। তো কিছু কোবি, আপনি কি বসে থাকবেন? জোরে কোন বসে থাকবেন কি? যদি না থাকেন তাহলে তো আমি চোখ বুঝে চলে যাবো। কারণ যে এক বুড়ি আর শুনে ওয়াজ শুনবে যাচ্ছে, দেখে বাবা মাহফিল বোঝাই মানুষ, প্রধান বক্তা এটার পর ওর দেখে কলজা পড়ে গেছে। তখন ওই চোখ বুঝাতে শুরু করছে, শুরু করে চোখ বুঝাতে শুরু করছে। একেবারে 2 ঘন্টা পর চোখ খুলে দেখে যে 3 জন বসে আছে।
এখন চিন্তা করতে সর্বনাশ, আহারে কান্দা কেটে করছে, আমার আওয়াজ কেউ শুনে হেদায়েত হয় না, এই তিনজন মানুষই হয়েছে। বুড়িমা সর্বপ্রথম তোমার চোখে পানি কেন? ওর বাবারে তোমার মুখ ভরা দাড়ি, আমার বাড়িতে সাগি ঘুরাই আছে, বকরিয়া ছিল তো, যখন সারাদিন খাইছে, খাওয়ার পর ওই সন্ধ্যার সময় শুয়ে দেয় পান চাপাচ্ছিল আর দাড়িগুলা লড়তেছিল, তুমি চোখ বুঝে কথা শুরু করছো, তখন দাড়ি লড়াই ছাগলের কথা মনে হয়েছে, বা এই জন্য আমি কাঁদতেছি, দেখছে কারবার আমি হেদায়েত হইনি। বাবা তোমরা বলে দুইজন বাবা আমরা মাই কলা ছেড়ে দিলি যাবার করি, কথা ঠিক নেবে ঠিক, তেরা দুইজনই আছে ইনশাল্লাহ, কথা ঠিক না? এই জন্য কেউ যায় না, গেলে পরে অসুবিধা। একটু আল্লাহর কাছে একটু দোয়া করেন এই মাহফিলটার জন্য নাজাতের জরুরি হয়। ছোট্ট মাহফিল হলে এটা জান্নাতের কি জোরে কান কি? যুবক ভাইরা আমার, শুরু হয়ে গেল লম্বা টান, আমি কিন্তু বাজে পেছাল পারুন না। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আসিনা কোরআনের ভিতরে আয়াতে কারিমা জোরে কোন, আমি কিন্তু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমি এদিকে না যাই, একটু সামান্য আয়াতের দিকে যাই, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যুবক ভাইরা রে আমার, মা বোনরা পদ্মালের বিষে বসে বসে কোরআন শুনতেছেন, হাদিস শুনতেছেন, দীর্ঘ টাইম পর্যন্ত মাগরিবের নামাজের পর থেকে নিয়ে 10:30 বেজে যায়। এই কোন শীতের রাত্রিতে যারা কোরআনুল কারীম মাহফিল শোনার জন্য রহমতি সামিয়ানার বরকতি সামিয়ানার নিচে বসে বসে সময় কাটাইতেছে, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম জবান দ্বারাই উচ্চারণ করার সাথে সাথে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমার, বান্দিরে আমার, আসমানের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আর আসমানের ফাঁকা জায়গাটুকু নেকিতে ভরপুর করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী অন্যদিকে দৌড়াবো না, সময় খুব সংক্ষিপ্ত সময়। যুবক রে, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে রে যুবক, একটু দোকান ছাড়ো, চাষটল ছাড়ো, তুমি বাড়ি ছাড়ো, ঘর ছাড়ো। বাড়ি ঘর না ছাড়লে কিন্তু হেদায়েত পাওয়া যায় না, বাড়ি ঘর না ছাড়লে কিন্তু আল্লাহরে পাওয়া যাবে না, চাষটল না ছাড়া পর্যন্ত কিন্তু ভিতরে হেদায়েতের প্রদীপ জ্বলতে পারে না। জোরে কোন ঠিক না বেটি? যারা বসে আছো খালি চিন্তা করতে সর্বনাশ, মাহফিলে বসলেই হুজুরকে টাকা দেওয়া লাগবে। এ যুবক, আল্লাহ দুনিয়ার বুকে ধন সম্পদ দান করেছেন, দান করবেন যারা বেশি, আল্লাহ মাল বৃদ্ধি করে দিবে। জোরে কোন ঠিক নেবে? ঠিক দিবে না? দুনিয়া কামাই করার জন্য কইছে, আল্লাহ আখিরাতও কামাই করার জন্য কইছে। কি কয় নিজরে কোন? পেয়ার যখন আছে দুনিয়া কামাই করা লাগবে, দুনিয়া কামাইয়ের সাথে আল্লাহর কাজগুলো করা লাগবে কিনা? জোরে কোন। আল্লাহর সময় হলো দিনে আধা ঘন্টা, আর বাদ বাকি সময়টুকু সব কার রাস্তায়? আমার রাস্তায়। জোরে কোন আমার জন্য। আর 10 মিনিট করে সময় দিবেন দিনে, 50 মিনিট ধরেন এক কথা। নাকি কথা খারাপ করছি? কি জোরে কোন কথা খারাপ করছি? ভাইরা আমার, আপনি যদি বলেন আমি নিজেই কামাই করি, নিজেই পরিশ্রম করি, নিজেই উপার্জন করি, এই কথাটা সঠিক নেই বা সঠিক? জোরে কোন। এই কথাটা জিন্দেগিতে কোনদিন সঠিক হইতে পারে না, মাত্র আপনি ওসিলায় দেওয়ার মালিক কে? জোরে কোন। এই জোরে কোন দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। একদিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ভাইজান ফজরের নামাজ পড়া শেষ করার পর সমস্ত মুসল্লির দিকে মুখ ফিরিয়া তাকায়া সমস্ত মুসল্লিকে জিজ্ঞাসা করতেন, কেমন নেতার নেতা? ভালো করে কথাগুলো খেয়াল করেন, ভালো করে মনোযোগের সাথে শুনেন। যুবক ভাইরা রে আমার, একটু মনোযোগের সাথে শুনবেন। অনেক নেতার বক্তৃতা
এই জায়গার ভিতরে শুনলাম, গতকাল অনেক বক্তার বক্তৃতা শুনেছি, অনেক নেতার বক্তব্য শুনেছি। আরে এরা কত সুন্দর মিষ্টি ভরা মুখ দিয়ে কথাগুলো বলে। বলেন তো যখন প্রেসিডেন্ট হয় ওই সময় কি তাদের কথা আর এইগুলা কথা মনে থাকে? ধরে কন ছোট্ট একটা কথা বলে যায়, ভাইজান তালম গ্রামে আমার শ্বশুর বাড়ি। ধরে কন কি বাড়ি? কথা ভালো করে খেয়াল করেন। কাসেম চেয়ারম্যান নাম শুনছেন? নানা শ্বশুর আমার। এই মরদ কম আছিল না, ছোট ছোট মরদ আছিল, হাইতের মরদ, দফটের মরদ। রানিয়াটে বসে আছি, কুন্দ খান্তাও কই, খোসনাল করে একজন মানুষ ছিল, বুড়া করে কালা কুটকুটা, সড়কের বাতায় দোকান করতে যে সময় রাস্তা হয় নাই, এই খোসনাল যুবক, এই মুরব্বী ভাইজান মুরব্বীর দোকানে বসে বসে এক বুড়ো মানুষ ডাক দেয়া কয়, চেয়ারম্যান সাহেব, কাসেম চেয়ারম্যানকে বলতে যে চেয়ারম্যান সাহেব, ওই যে কি জানি মাঝে খায়, ওই যে কি দিল আমারলি ফুস করে উপর মুখে ওঠে, এর নাম কি? আগে শিশির মধ্যে আসিল। জোরে কন, খারাপ লাগতেছে আপনাদের? এলাম মোজামুদি আইনবার দেন, আগেই যদি লাফালাফি করেন তাহলে কি ফুস করে উঠে, ওইটা একটু খাওয়ান, আমি ভোট দিব আপনারে। ভাইজান একজন ছেলা ছিল, ডাক দেয়া কয়, যাও ওখান থেকে একটা মুরব্বীকে শিশি এনে দাও। ভাইজান শিশি নিয়ে আসার পর একটা লোহা দিয়া যখন পিটুনি মারছে, বোতলের মুখের উপর ফুস করে উঠছে, ফুটি উঠছে। জোরে কন ঠিক না বেঠিক? এ যুবক খাওয়ার পরে বড় মানুষ জিন্দেগিতে কোনোদিন সেবন আপ পায় নাই, স্বাদ পাইছে। খাওয়ার পরে চিন্তা করতে, হারে ভোটটা আপনার দিব চেয়ারম্যান সাহেব, কারো দিব না আমি ভোটটা। ধরে কম ঠিক না বেটি? ভোট পার হয়ে গেছে, চেয়ারম্যান ভাইজান চেয়ারম্যান পাস করে গেছে। অনেকদিন পর আবার ওই খোসনালের দোকানে ওই মুরব্বী বসে, আমি রানিয়াত মাদ্রাসায় লেখাপড়া করি, এই মুরব্বী ডাকতে বলতেছে, চেয়ারম্যান সাহেব ওই যে ভোটের আগে যেন কি খিলাইছিলেন, ওই যে ফোস করে ওঠে, ওই জিনিসটা একটু খাওয়ান, আপনারা আমি ভোট দিছি। জেলারে ডাক দেয়া কয়, পিছনে পুকুর আছে, পুকুর থেকে এক বোতল পানি নিয়ে আয়, নিয়ে আসার ওই যে একটা বোতলের মুখা আছে, ওই মুখা লাগায় নিয়ে আয়, লোহা দিয়ে সামনে নিয়ে এসে যখন ভাইজান জোরে করে ঘা লাগাইছে, ফুসও কয় না, টুসও কয় না। ডাক দেয়া কয়, ভোটের আগে ফুস করলো, আজকে কেন ফুস করলো না, কারণটা কি? চেয়ারম্যান ডাক দেয়া কয়, ভোটের আগে ফুস কয়, ভোটের পরে কিন্তু আর ফুস শব্দ হয় না। জোরে কোন ঠিক নেবে ঠিক? কত নেতার বক্তব্য শুনলাম এই জীবনে। 97 সালে দাওরা ফারেক আমাদের উপরের কালে চালাক উপরে ছিল ইনি। এই মাদ্রাসা, গোটা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা সমস্ত শিক্ষকেরা সাহিত্যিক মান্নান বলে ডাকতো। ইনি এত গোছায় গাছায় ভাষা দিয়া চিঠি লিখতেন, এরকম লেখা কেউ লিখতে পারতো না। নাম ছিল সাহিত্যিক মান্নানকে ডাক দাও, প্রিন্সিপাল ডাক দিত। আমার ক্লাসের উপরে আর এক ক্লাস উপরে ছিলেন, আর এক ক্লাস আমার খালাতো ভাই আছেন, উনি ছিলেন। তারপরে গেছে আমরা জীবনে কত নেতা দেখলাম, কত ফুস দেখলাম, সব ফুস শেষ। ভোট গুলা চায়া গেল, কোথাও গুলা খুব দামি। জোরে কন ঠিক না ঠিক? এই জোরে কন, কথাগুলা খুব দামি কি দামি না? কত নেতা দেখলাম, সব নেতাকে আমি ছেড়ে দিয়া চিন্তা করছি, নেতা থাকলে একজনই আছে। জোরে কন কে? ফজরের নামাজ শেষ করার পর সমস্ত সাহাবীর দিকে মুখ ফিরাইয়া, গলাটা একটু পরিষ্কার হবে। দৈনিক দিন রাতে মাহফিল ভাই, এখন লাগাতার 4-5 দিন আছি, একটা দিন মাঝখানে ফাঁকা আছে, একটু ধৈর্য ধর, 10-15 মিনিট যাই, তারপর গলা ক্লিয়ার আসবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা আমার, আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে নিয়ে বয়ান করতে চাই। সমস্ত সাহাবী আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল, সব সাহাবী বসা আছেন। আল্লাহ রাসূলের একটা অভ্যাস ছিলেন, সমস্ত সাহাবীর চেহারার দিকে ফিরে তাকাইতেন এবং একের পর এক লাইনে সমস্ত সাহাবীকে জিজ্ঞাসা করতেন, ও সাহাবী দলেরা, তোমরা শোনো, গতকাল রাত্রিতে তুমি খায়া ঘুমাইছো কি না খায়া ঘুমাইছো? যে না খায়া ঘুমাইছে কোনো
কথা বলে না, মুখটা শুকনো হয়ে আছে, ঠোঁটটা শুকে আছে, শরীরটা ভাইজান হাল্লাক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এমনি জিজ্ঞাসা করতে 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 একদম সাহাবীর কাছে যায়, জিজ্ঞাসা, ও সাহাবী, গতকাল তুমি রাতে খায় ঘুমাইছো কিনা, খায় ঘুমাইছো? সাহাবীর চোখ দিয়ে পানির ফোঁটাগুলো দর 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 করে মাছের মাথার মতো গাল বা জমিনের উপরে পড়া শুরু করেছেন। আল্লাহর নবীরে জড়াইতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি বলেন আপনার কাছে করব হুজুর? আজ 7 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো চুলা জ্বলে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী শোনার পর সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলতে, ও সাহাবীর দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে একটা আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এমনি করে 7-8 বার যখন তেলাওয়াত করেছে, আল্লাহর নবীর সমস্ত সাহাবী শোনার সাথে সাথে একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার এই আয়াতে কারিমা তেলাওয়াত করা বুঝতে পারছি, কোরআনের তরজমা বুঝতে পারছি হুজুর। এই যে যতগুলো সাহাবীর মধ্যে আমি দাঁড়ায় আপনার কাছে বলতে চাই, আপনি বলতে চান তাওয়াক্কুল আল্লাহর কাছে করে, আল্লাহর কাছে তাওয়াক্কুল করলে, আল্লাহর কাছে ভরসা করলে সব সমস্যার সমাধান করবে কে? জোরে আওয়াজ দিয়া কর। আমার আল্লাহ করবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেরি করব না, এই মাহফিলে আমি থাকবো না। আজকে আমি বলে গেলাম সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য আজকে মসজিদে নববীতে আছি হুজুর। আমি চলে গেলাম বিরাট একটা বাগানের ভিতরে যা আমি দাঁড়িয়ে থাকবো। আর দাঁড়িয়ে দেয় সকাল থেকে নিয়ে মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এই আয়াতে কারিমা তেলাওয়াত করব আর বলতে থাকবো, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। হুজুর আমি চলে গেলাম যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৈরি করে আমার মুখের ভিতরে তার হাত দিয়া আমার মুখে খানা উঠায় না দিবে। আমি সাহাবী বললাম, আমি পাহাড় তো দূরের কথা, 1 গ্লাস পানি পর্যন্ত আমি পান করব না। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী কথা শোনার সাথে সাথে সাহাবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, হাজার হাজার সাহাবীর ভিতর থেকে সাহাবীটা উঠে গেলেন। যাওয়ার পর বিরাট একটি বাগানের ভিতরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর পশ্চিম দিকে দাঁড়িয়ে ভাইজান তেলাওয়াত করতেছে, একাধারে জিকির করতেছে, যেরকম আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। কিন্তু আল্লাহর বান্দা একটা মুহূর্তের জন্য জবান বন্ধ রাখে না, শুধু পড়তে যে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ভাইজান জিকির করতে করতে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে করতে জোহরের নামাজের আযান যখন হয়ে গেল, সমস্ত মানুষগুলো, সমস্ত সাহাবী আল্লাহর নবী সহ যখন নামাজ আদায় করে নিলেন, সাহাবী নামাজের সময় জবানখানা বন্ধ রাখার পর ওই বাগানের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ যখন শেষ হয়ে যায় আবার দাঁড়িয়ে যায়, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ বলতে বলতে আসরের নামাজের সময় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যাও জিবরাইল আমার বন্ধুর কাছে একটু সুসংবাদ নিয়ে যান, তাড়াতাড়ি যান। আমার আল্লাহর নবীজির সাহাবী সকাল থেকে কিছু খায় নাই, দানা পানি মুখের ভিতরে যায় নাই। আরে মলিন চেহারা গুলো একেবারে দুর্বল হয়ে গেছে, চোখের নিচে কালা দাগ পড়ে গেছে। আমার সাহাবী যেন কোন সময় বেহুশ হয়ে যায়। জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ওহী নিয়া আল্লাহর নবীর কাছে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সকাল থেকে বাগানের ভিতরে সাহাবী দাঁড়াইছে, আল্লাহর নবী একটু সংবাদখানা পৌঁছে দেন। আল্লাহ নিজে বলে দিলেন, ও সাহাবী তোমার ওয়াদা তুমি ভঙ্গ করে নাও, একটা বার তুমি বলো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার কাছে খানা দিবে দানা দিবে ততক্ষণ পর্যন্ত আমি হাত দিয়ে উঠায় খাবো না। আল্লাহ যখন দিবে ওই সময় হাত দিয়ে উঠায় খাবো। আর আল্লাহর কাছে বলেছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত আল্লাহ নিজের হাত দিয়ে আমারে খানা উঠায় না খাওয়াবে, ততক্ষণ পর্যন্ত আমি সাহাবী ভাত তো দূরের কথা, এক গ্লাস পানি পর্যন্ত পান করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে, সাহাবী ওয়াদাটা ভঙ্গ করে নাও। বলে, আমার জীবন যাইতে পারে, আমি বলে দিয়েছি আমি ভরসা করব আল্লাহর উপরে, দুনিয়ার কোন নেতা খাতার উপরে নয়, কোন চেয়ারম্যান মেম্বারের উপরে নয়, কোন গ্রামের প্রধানের উপরে আমি তাওয়াক্কুল করব না, ভরসা করব না। এই যুবকের দলের শুনে রাখবা, যদি কোন জিনিসের দরকার হয়, কোন জিনিসের প্রয়োজন হয়, বিপদে পড়ে গেছেন গভীর রজনীতে, এই কনকন শীতের রাতে দিয়ে ঠান্ডা পানি দেও বানায়া কুদরতি পায়ের ভিতরে আল্লাহর ভাইজান কুদরতি পায়ের ভিতরে সেজদা লাগায়া চোখের গরম পানি, দুফোঁটা গরম পানি যদি ছেড়ে দিয়া আল্লাহর কুদরতি পাও খানা ভিজায় দিতে পারো, আমার মালিক ডাক দেখে, দুনিয়ার মানুষ ও আমার যুবক শুনে রাখো, দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে, এই গভীর রজনীতে তুমি একা একা এই জায়গার ভিতরে আমি আল্লাহর কুদরতি বরকতি রহমতি পায়ের ভিতরে তোমার চোখের দুফোঁটা গরম পানি দিয়া আমার পাওখানা তুমি ভিজায় দিলা। দুনিয়ার কোন মানুষ দেখলো না, দুনিয়ার কোন চেয়ারম্যান দেখলো না, কোন প্রধান পরামানিক দেখলো না, শুধু আমি আর তুমি আর আমি, আর কেউ দেখলো না। তুই যখন পাগল হইলি, আমি মাওলা সইতে না পারিয়া আমার কুদরতি বরকতি রহমতি হাত কানা বাড়ায়া বান্দা তোর সব সমস্যার সমাধান করে আমি মাওলার কোলে ধরে উঠায় নিলাম। ধরে কান মারহাবা। চাবেন কার কাছে? তাওয়াক্কুল করছে, আল্লাহ হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত তুলিয়া না খাওয়াবে আমি খানা খাবো না। বড় সমস্যা না? কঠিন ওয়াদা করছে যে ভাত তো দূরের কথা, আমি কসম কাটলাম এক ফোঁটা পানিও পান করবো না। ভাই মজার কথা আসতেছে, সামনে কেউ যায় না ভাইরা আমার, এদিকে তো যাবের ফেললাম না। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, বিরাট এক জিহাদের ময়দানের কথা আপনাদের সামনে পেশ করার জন্য চাইছিলাম। সময় তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, সময় তো পাবো না। আমি আমার লোকজনদেরকে বলবো, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আসেন, সম্পর্ক কায়েম করি আল্লাহর সাথে একটু দিদার করি, মাওলার সাথে একটু দেখা করি, দেখি মাওলা আমাদের সমস্যার সমাধান করে দিতে পারে কিনা। জোরে কোন পারে না? জোরে কোন। ছোট্ট একটা কথা বলি মাঝখানে, খুকনি মাদ্রাসায় রানীহাট থেকে কিছু পাছা কাটা গাড়ি হ্যান্ডেল ভেড়ে তার দিত। জোরে কোন কেউ দেখছেন নাকি তাও জানি না। এই ভবানীপুর দিয়ে চলতো ছোট ছোট গাড়ি, ভুটভুটি নাকি ওই আগের জামানায় কাঁচা রাস্তায়। তো যাই হোক, আমি রানীহাট ভর্তি হওয়ার জন্য আসছি, জাকের হুজুর সাথে দেখা করে মাদ্রাসা আমি নিয়ে ভর্তি করে দিই। গেলাম, যায় দেখি বিশাল মাদ্রাসা, জীবনে কোনদিন এত বড় মাদ্রাসা দেখিনি, ছোট মানুষ তো। ভর্তি হইলাম, বাড়িতে এসে সব কাপড় চোপড় নিয়ে গেলাম। যায় 3 দিন পরে একটা বিরাট জামাত এলো, সামনে ইস্তেমা। সত্যি কথা বলতেছি, কিন্তু বাস্তব কথা বলতেছি। দেখেন আল্লাহ কেমন করে মানুষের দোয়া কবুল করে। তখন ছোট্ট ইস্তেমা লাগতো, মাঝখানে অল্প কিছু, চারদিকে জায়গা ফাঁকা। তো গেলাম, নাম দিলাম, নাম লেখে নিল। আমার কাছে আছে 20 টাকা। কয় টাকা? জোরে কর। এই জোরে কর না, কোথা কর না, কয় টাকা? 20 টাকা। এই এনায়েতপুর দিয়া নদী পথে রওনা দিলাম, চারাবাড়ি পর্যন্ত গেলাম 5 টাকা দিয়ে। থাকে কয় টাকা? জোরে কন কয় টাকা? 15 টাকা। এখন চারাবাড়িতে যেভাবে চলে গেলাম, মানুষের যেভাবে নিয়ে গেলে গাড়ি ভাড়া করে, ওখান থেকে কোন রকম টাঙ্গাইল বাস স্ট্যান্ডে গেলাম, ওখান থেকে 10 টাকা ঢাকা ভাড়া। কয় টাকা? জোরে কন। আর থাকে কয় টাকা? 5 টাকা। এই 5 টাকা নিয়ে গেলাম, যাওয়ার পরে একটা টুপি কিনলাম। যাই এক টুপি নজরে পড়ছে, 5 টাকা টুপি কিনলাম। আর আছে? জোরে কোন আছে? তো সকালবেলা খানা পাক করার জন্য সকলে ডাকে না, গামছা বিছায় তবলিগওয়ালারা, ভাই আপনি দেন, আপনি খানার টাকা দেন, আপনি খানা দেন। একবার দুইবার, একদিন 2 দিন কোয়ার পরে আমি কই যে আমার কাছে টাকা পরে আসতেছে, আমি দিচ্ছি, পরে আসতেছে দিচ্ছি। হেকমত করে বললাম পরে আসতেছে দিচ্ছি।
কিন্তু 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, পড়ার পরে আল্লাহকে কইলাম, আল্লাহ এই যা কেউ কেউ তো আমাকে চিনে না, যে জামাতের সাথে আছি নতুন মাদ্রাসা ভর্তি হয়েছে, আল্লাহ তুমি না কইছো কি ওয়াদাওয়াতুল মুসাফিরে ওয়াদাওয়াতুল মাজলুমে ওয়াদাওয়াতুল ওয়ালিদাইয়া, আল্লাহ 3 জন ব্যক্তির দোয়ার সময় নাকি 7টা আসমানের দরজা খোলা থাকে, 70টা পর্দা সরানো থাকে, ডাইরেক্ট তোমার দরবারে দোয়া কবুল হয়ে যায়, দোয়া ফিরত থাকে না। আল্লাহ আমার তো মুসাফির খোদা, আমার কাছে কিছুই নেই, তুমি ব্যবস্থা করে দাও। 3য় দিন মোনাজাত হবে, আমাকে বলছে টাকা দাও। তো বললাম যে টাকা আমি দিচ্ছি পরে, পাকশিক করে পাকের দায়িত্ব ফালাইলো, তো পাকশিক করে দিয়া তাড়াহুড়ো করে গোসল করে এসে জায়গার মধ্যে কি করলাম, খেতা বেতা বিষাইলাম, ফাঁকের লোকজন মোনাজাত করার জন্য আসে না, গোটা মাহফিল ভর্তি লোকজন দিয়ে রাস্তাঘাট বোঝা হয়ে গেল। তো এই শেষ মোনাজাতের আগ দিয়া ওই বছরই পালনপুরি সাহেব শেষ, এরপরে আর আসে নাই, খুব বুড়ো মানুষ দেখছি। তো শেষ মাসে আসা একজন প্যান্ট পরা আসে আমার কাছে বসলো, আরেকজন এই মরে বসলো, তুই বসা যাবি ভাই, বসা যাবি। তো আমি মোনাজাতের মধ্যে কানলাম, আল্লাহ এই তো মোনাজাতের কয় টাকা লাগবে, আমি কোন জায়গাটায় কথা, তুমি একটু ব্যবস্থা করে দাও। এতই কানলাম, ছোট মানুষ। এই কয় যে এই ছোট মানুষ কি গুনাহ করছেন হুজুর, আপনি এত কানলেন? বলে কোনো গুনাহ টুনা তো করিনি, কি গুনাহ করবো আমি, এত কানলেন? বলে সকলের জন্য কানলাম, মাদ্রাসার জন্য কানলাম, আমার জন্য কানলাম, আলেম হওয়ার জন্য কানলাম। নাকি তুমি ছাত্র? কয় হ্যাঁ আমি ছাত্র। এ আবার কয় হুজুর সত্যি আপনি ছাত্র? হ্যাঁ মাদ্রাসায় লেখাপড়া। কি অবস্থা, হাতের অবস্থা কি, টাকা পয়সা আছে? আমি আর কইটা কথা কয় আমার দাদি শাশুড়ি কইছে মাদ্রাসা চাল পাইলে 300 টাকা দিও। এ কয় আমার শ্বশুর শাশুড়ি কইছে 200 টাকা আমাকে ওই ছাত্র বাত্র পাইলে দিও, তাহলে 3 আর দিও কত হইলো? জোরে কারণ আমার টাকার দরকার 20, পাইছি কত? এই বাস্তব কথা কইলাম, গল্প করলাম, কিন্তু দিছে কে? আল্লাহ। আর একটা কথা কি বললাম, সুন্দর করে কথাগুলা শুনে রাখবেন। ওয়াদাওয়াতুল মুসাফিরি ওয়াদাওয়াতুল মাজলুমি ওয়াদাওয়াতুল ওয়ালিদাইয়া। এ যুবক ভাইরা আমার, সাহাবী কিন্তু দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী ডাক দেয়, কয় সাহাবী তোমার ওয়াদাটা ভঙ্গ করে দাও। সাহাবী ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা করেছি আমার মাওলা যতক্ষণ পর্যন্ত তার নিজের হাত দিয়ে আমারে তুলে খানা না খাওয়াবে, আমি ততক্ষণ পর্যন্ত খানা খাবো না, ওয়াদা ভঙ্গ করব না। ভাইজান বলতে না বলতে আসরের নামাজ আযান হয়ে গেল। সমস্ত সাহাবীগুলো নামাজ আদায় করলেন। সাহাবী ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের সময় আসতেছে, আমার মাওলা সইতে পারে না, যখন বলতে সাহাবী ওয়াদাটা ভঙ্গ করো, বলে আমার জীবন যাইতে পারে, ওয়াদা ভঙ্গ করবো না। আমার মাওলা খাওয়ায়, আমার মাওলা পড়ায়, তাওয়াক্কুল তার উপরে করেছি, সব ভরসা তার উপরে করেছি। অন্য নেতা খেতার উপরে আমি তাওয়াক্কুল করি নাই, ভরসা করি নাই। সে যদি সব দিতে পারে, তুলেও খাওয়াইতে পারে কিনা, জোরে পান। এ মুসলমান ভাইরা রে আমার, মা বোনেরা, আলোচনা চলতে দেন মা, একটু মনোযোগের সাথে কথাগুলা শুনবেন, ভরসা করবেন। বিপদে বলে 2 রাকাত নামাজের ভিতরে আমার মাওলার কাছে যাবেন, মাওলা সব সমস্যার সমাধান করে দিবি। আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী ভাইজান আসরের নামাজের পর কোনো কথা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, ও মিকাইল কোথায় আছো তুমি? চোখের পলকে আমার কাছে আসো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আসার সাথে সাথে ডাক দেয়, কয় মিকাইল অমুক গ্রামে অমুক জঙ্গলের ভিতরে যায় দেখো, আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে আছে আর তেলাওয়াত করতেছে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ওই জায়গায় যাও, যাওয়ার পরে ওই বাগানের এলাকার ভিতরে গ্রাম পর্যন্ত দিয়া এলাকা ভিত্তিক কিছু বৃষ্টি তুমি নিয়ে যাও, মেঘ নিয়ে যাও, বৃষ্টি নিয়ে যাও। বৃষ্টি দিবা, এমন বৃষ্টি দিবা যেন হাঁটু পর্যন্ত পানি বেঁধে যায়। বলে আচ্ছা ঠিক আছে। মুহূর্তের ভিতরে মেঘ চলে আসলো, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে চলে আসলেন। আসার সাথে সাথে এলাকার ভিতরে বৃষ্টি দিলেন। এই পরিমাণ বৃষ্টি হলো সাহাবীর হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে বৃষ্টি একটু বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাওয়ার সাথে সাথে বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, এবার ডাক দেয়, কয় সাহাবী
আমি আল্লাহ তোমারে ভালোবাসি, মহব্বত করি। এত সুন্দর চেহারা কালা হয়ে গেল সাহাবী, আমি মাওলা সইতে পারি না। এ মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার বুকে থেকে যদি অল্প সময় নিতে আমার মাওলারে হাত করে নিতে পারো, শুধু মাওলা বলে তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার বলে ডাক দেয়। ওই বান্দা ডাক দিতে যত দেরি, আমার মাওলা কবুল করতে তত দেরি করে না। জোরে কোন ঠিক না বেঠি? ওস্তাদ আগে দিলেন না কে? যে কয়েকদিন পরে সোনার মানুষ নিয়ে যে 10:30টায় দিলেন, আমি কি কমু, ঠান্ডা পড়ে যাচ্ছে। খারাপ লাগতেছে? জোরে কান খারাপ লাগে? এই বাড়ি কইডালা রানিয়াটা পশ্চিমে এলাকারই মানুষ তো নাকি গান কিছু কবাকবি করি নাকি? আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাত কিন্তু গভীর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে রাত 12টার দিকে যাচ্ছে। জোরে কোন ঠিক না বেঠি? রাত যতই গভীর হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাইজান যে আসমানে থাকে, আরশে কুরসি মহল্লার ভিতরে থাকে, ওখান থেকে আস্তে আস্তে 7টা আসমান ভেদ করে যেই আসমান আমরা দেখি এটা 7ম নাম্বার আসমান। একটা আসমানের পুরুত্ব, এই যে উপরের থেকে তলা পর্যন্ত একটা আসমানের ভাইজান পুরুত্ব 550 মাইলের রাস্তা। জোরে কোন না সুবহানাল্লাহ। আস্তে 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 রাত যতই গভীর হয় আমার আল্লাহ এক আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান এমনি করে ভাইজান পাড়ি দিতে দিতে নীল আসমানে এসে ডাক দেয়। রাত গভীর হয়ে যায়। কে আছো বাবা সিং, কে আছো গুনাহগার, কে মানুষ খুন করেছো, কে জেনা করেছো, কে চুরি করেছো, ডাকাতি করেছো। গোপনে গোপনে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। একজন মানুষকে ডেকে নিয়ে যায়, তুমি হত্যা করেছো, খুন করেছো। শুধু আমি মাওলা দেখেছি, দুনিয়ার কোন বান্দা দেখে নাই, কোন পরামানিকও দেখে নাই, প্রধানও দেখে নাই। ও বান্দা, এই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে বান্দা, ওঠো ওঠো ওঠো, ঠান্ডা পানি দেও উঠু বানায়া আমি মাওলারে একবার ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি করতে করতে হঠাৎ করে একজন মুরব্বী ভাইজান, একজন পয়গম্বরের জামানায় ভাইজান বই জঙ্গলের ভিতরে যেই জায়গায় হাতি ভাল্লুক ভাইজান বাঘ সিংহ দিয়া ভরপুর বজাই, ওই জঙ্গলের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 450 বছর পর্যন্ত আল্লাহ আল্লাহ পাকের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 750 বছর পর্যন্ত। আমার পয়গম্বরের জামানায় নয়, মুসা পয়গম্বরের জামানায় মুসা কালিমুল্লাহ কথাবার্তা বলার জন্য আসছে, ওই পুতুর পাহাড়ে যাইতেছে। প্রত্যেকদিন ওই রাস্তা দিয়ে যায়, কোন আওয়াজ তার কানের ভিতরে আসে না। হঠাৎ করে দেখে গেল ভাইজান রাস্তা চলতেছে, গভীর জঙ্গলের ভিতর থেকে এমন একটা আওয়াজ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ আসতেছে, আল্লাহর বান্দার গলার আওয়াজ আছে। কি ব্যাপার? এই ওই জঙ্গলের ভিতর থেকে এমন আওয়াজ কোন জায়গাতে আসে? মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর নবী এবার 1 কদম 2 কদম করে জঙ্গলের ভিতরে যাওয়া শুরু করেছে। পথ চলতে 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 ভাইজান যায় দেখে একজন মুরব্বী মানুষ বসে বসে মাওলা পাকের জিকির করতেছে। জিকির করতে করতে হঠাৎ করে চোখ
ফটকটা যখন খুলে যায়, ওই মুরব্বী সামনে দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনার বাড়ি কোন জায়গায়? একটু ভয় ভয় যখন দিতে লাগছে, বলে ভয় করে কোনো লাভ নাই। মুসা পয়গম্বর ডাক দেয়, বলে এতদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে চলেছি, কোনো মানুষের শব্দ পাই নাই, কিন্তু আমার মাওলা পাকের নাম যখন আমার কানের ভিতরে পৌঁছেছে, আমি পয়গম্বর সইতে পারি নাই, দেখার জন্য এই জঙ্গলের ভিতরে আছি। মুরব্বীকে ডাকতে কয়, মুরব্বী এই জায়গায় তুমি আমার মাওলা পাকের জিকির কতদিন পর্যন্ত করতেছো? বলে 1 বছর নয়, 2 বছর নয়, 450 বছর পর্যন্ত আমার মাওলা পাকের জিকির করতেছি। জোরে কোন মারহাবা। একটু ডাক দিয়ে, আস্তে করে ডাক দিয়ে, কাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? একটু কাজ হয়ে যাবে, কোনো মুসিবত থাকবে না। এই জন্য কারোর সাথে ফিতনা করি না, একটু মারামারি করি না, কথা কাটাকাটি করি না। দেখি মানুষ মারামারি ধারাধারি করে, না করে থাকতে পারি না। কথা ঠিক নেবে ঠিক। যখন নিরিবিলি থাকবেন, গুনাহ কম হবে, কথা কম কবেন, গুনাহ কম হবে, পাপ কম হবে, অন্যায় কম হবে। 10 জন মানুষের সাথে 10টা কথা কয়ে একটা কথা ফাউল হতেই পারে, ধরে কোন ঠিক নেবে ঠিক। ওই ফাউলটাই জীবনের জন্য কি বিপদের মূল হয়ে দাঁড়াবে। কথা ঠিক নেবে ঠিক। গোপনে গোপনে 450 বছর পর্যন্ত ইবাদত বন্দি করেছে। পয়গম্বর ডাক দিয়ে বলতে, সর্বনাশ, মনে হয় আমার চেয়ে বড় ওলি মানুষ। ধরে কোন সুবহানাল্লাহ। এই ওলির কথা শোনার পর ওলিকে কয়েকটা প্রশ্ন করছে, আল্লাহর ওলি রে, তুমি এই জায়গায় কেমন করে আসলে আমার একটু বলবা? বলে, হ্যাঁ আমি বলতে পারি। আমি একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছিলাম, মাওলা আল্লাহ, দুনিয়ার কোনো খাবার খাইতে চাই না, তোমার আসমান থেকে জান্নাতি খাবার খাইতে চাই, তোমার দাসত্ব আর গোলামি করতে চাই। এমন একটা নির্জন জায়গা তুমি দেখায় দাও, পৃথিবীর কোন মানুষ যেন আমার ওই জায়গায় না দেখে আমি একা একা দাসত্ব আর গোলামি করবো। কোন বাঘ ভাল্লুক সিংহ যেন আমাকে কোন আক্রমণ করতে না পারে, আক্রমণ চালাইতে না পারে। আল্লাহ, দুনিয়ার মানুষের ভিতরে আমার থাকতে ভালো লাগে না, নির্জনে থাকতে আমার ভালো লাগে, আমি ভালোবাসি। আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেছে। আর যখন খাবারের সময় হয়, আমি নামাজ পড়ার পর ডানে বামে সালাম ফেরার পরে যখন আমি তাকাই, দেখি আমার ডান সাইডে খাবার, বাম সাইডে খাবার, বেহেশতের থেকে খাবার আসে। এ যাবৎ পর্যন্ত আমি আল্লাহর দরবার থেকে খানা পাই। ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আর একটা প্রশ্ন করতে চাই, কারণটা একটু কি জানতে পারি? কই আল্লাহর কাছে দুটা ফরিয়াদ জানাইছিলাম, মাওলা ও বেহেশতের খাবার খাইতে চাই, আর দ্বিতীয় নাম্বার এই জামানার একজন পয়গম্বর হবে, যেই পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ। আল্লাহ, এই পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ না করার পর্যন্ত তুমি আমার এই বুড়াকে আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা দিও না। জোরে কোন মারহাবা। কথা করেছিলাম, বলে এতদিন যাবত পর্যন্ত জিকির করো, সেই লোকটার দেখা পাইছো কিনা? বলে এখনো দেখা হয় নাই, মিলে নাই। কিন্তু আপনি কে? বলে আমি একজন মুসাফির। বলে মুসাফির ঠিক, কিন্তু আমি এক জায়গায় যাবো একজন বাচ্চার সঙ্গে কথাবার্তা বলার জন্য। এই দুনিয়ার কোনো বাচ্চা না, বাচ্চারও বাচ্চা, তার সঙ্গে আলাপ করার জন্য যাইতেছি। তোমার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি যদি থাকে আমার কাছে জানাও, আমি তোমার সমস্ত আপত্তি পুরা করে দিব। ডাক দে বলতেছে, আল্লাহর বান্দা, কতদিন পর্যন্ত দুনিয়ার ঠান্ডা পানি আমি পান করি না। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আমার একটা আপত্তি, তুমি যদি আমার 1 গ্লাস পানি পান করাও, ঠান্ডা পানি, তাহলে আমি ওই দুনিয়ার ঠান্ডা পানি দিয়ে আমার কলজাখানা ঠান্ডা করতে চাই। বলে দ্বিতীয় নাম্বার কোন আপত্তি আছে? বলে আল্লাহ পাক যদি আমার মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করায় দেয়, তাহলে আমার আসল মাকসুদ আমার হাসিল হয়ে যাবে। ডাকতে বলতে, তুমি যে মুসা পয়গম্বরকে চাইতেছো, জীবনে কি তার চেহারা দর্শন করেছো? বলে কত জায়গায় গেলাম, কত জায়গায় ঘুরলাম, কিন্তু মুসা পয়গম্বরকে আমার চোখের নজরে কোনোদিন পড়ে নাই, আমি দেখি নাই। বলে শোনেন, যে পয়গম্বরকে দেখার জন্য 450 বছর পর্যন্ত আল্লাহর দাসত্ব আর গোলামি এই জঙ্গলের ভিতরে বসে বসে করতেছো, সেই মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ আমি। জোরে কোন মারহাবা। সত্যি আপনি? বলে হ্যাঁ। তাহলে 1 গ্লাস পানি তুমি কি খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কথা।
খুব দামি কথা, কথাটা শেষ করবো, অল্প টাইমের মধ্যে শেষ করে দেবো। এই দেখেন যে ওটার সাথে খুতবার মধ্যে ভূমিকা নষ্ট করে নেই, 11টা 9 বাজে, আর এই দুইটা কথা শেষ করতে 12টা বাজে যাবে। রাজি আছেন তো? চলে যাবেন, একটু মনোযোগ দিয়ে যান। আবার কোন দিন মরে যাই বলা যায় না। যদি এলাকায় আসি, নাম শোনার পরে যাই, কিছু মুরবি ছেড়ে ছেংরা মানুষ, তাহলে একটু যায়, একটু শুনে আসেন, নাকি যাবেন না? জোরে কোন যাবেন না? যুবক ভাইরা আমার, ভূমিকার সময় নষ্ট করি নাই। একটা আয়াতে কারিমার উপরে আমি তেলাওয়াত করেছি, আল্লাহকে ডাক দিলে আমার মাওলা শুনে কি শুনে না? ডাক দে বলে, ও পয়গম্বর, দুনিয়ার এক গ্লাস ঠান্ডা পানি তুমি আমারে পান করা, আমার তৃষ্ণা লাগছে, আমার পিপাসা লাগছে, এক গ্লাস পানি পান করাইতে পারবা কিনা? মুসা পয়গম্বর ডাক দে বলে, আল্লাহর ওলি রে, এই জঙ্গলে তো কোনো পানি পাওয়া যাবে না, আমার কি গ্রামের ভিতরে যাওয়া লাগবে, গ্রামের ভিতর থেকে ঢোকার পর আমার টিউবওয়েলেতে ঠান্ডা পানি সংগ্রহ করা লাগবে। অপেক্ষা করো, তুমি একজন আল্লাহর ওলি মানুষ, তুমি আল্লাহর দাসত্ব আর গোলামি করো, আমার মাওলা তোমার কথা শুনে, আমি তোমার কথা না শুনে কেমন করে পারি? আমি একটু গেলাম, গ্রামের ভিতরে গেলাম, গ্রামের ভিতরে যাওয়ার পর ভাইজান একটি বলতে কি, এক গ্লাস পানি, এক গ্লাস মুকুট, এক মুখোশ পানি নিয়ে যখন চলে আসছে, আস্তে আস্তে আসতেছে, মুসা পয়গম্বর জঙ্গল পাড়ি দেওয়ার সাথে সাথে জঙ্গলের হিংস্র জানোয়ারদেরকে ডাক দেখায়, বাঘ ভাল্লুককে, সিংহকে ডাক দেখায়, ও জঙ্গলে হিংস্র পানি, তোমাদেরকে আমি অনুমতি দিলাম, ওই যে 750 বছর পর্যন্ত এই জঙ্গলে বসে বসে দাসত্ব আর গোলামি যে মাওলার করলো, ওই মাওলা অনুমতি দিলাম, তাড়াতাড়ি করে ওই 400 বছর হায়াতে জিন্দেগি বুড়াকে তোমরা চিরা ফাইরা তোমরা খায়া তসনস করে দাও, হাড়ুড্ডি গুলো জায়গা জায়গায় ফেলে রাখো, তাড়াতাড়ি যাও। আল্লাহর অনুমতি পাওয়ার সাথে সাথে ভাইজান বাঘ ভাল্লুক হিংস্র পানি যায়, আল্লাহর ওলি এমন করে খাইছে, এক জায়গায় মাথার খুলি পড়ে আছে, আর এক জায়গায় হাতের হাড্ডি পড়ে আছে, এক জায়গায় পায়ের হাড্ডি পড়ে, এক জায়গায় দেহ খাঁচা পড়ে আছে। মুসা পয়গম্বর আল্লাহর নবী যখন জঙ্গলে ঢুকেছে, ওই জায়গায় আসার পর থেকে, আরে আল্লাহর বান্দা তো আর দুনিয়ার বুকে জিন্দা নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানির ফোঁটা গুলো টট 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 করে জমিনের উপরে ছেড়ে দেয়, আর মাওলার কাছে বলে, মাওলা তোমার বান্দারে তুমি এমন অবস্থা করেছো, আমরা মারা গেলে আমাদের কি অবস্থা হবে জানি না। ওইদান সাথে সাথে ওহি আসতেছে, ও আমার পয়গম্বর, আমার নবী, দোকান ফলায় শুনেন, 450 বছর পর্যন্ত তারা আমি জান্নাতি খাবার দিয়া লালন পালন করলাম, এই জঙ্গলে হিংস্র পানির থেকে আমি রক্ষা করলাম, কোন একটা সাপ বিচ্ছুর পোকামাকড় তাকে দংশন করে নাই। মুসারে 450 বছর পর্যন্ত তারে খাওয়াইলাম, পড়াইলাম, বাঁচায় রাখলাম এই জঙ্গলের ভিতরে, আর এই 450 বছর পর আমি মাওলারে বলে যায়, মুসা পয়গম্বরের কাছে একবার এক গ্লাস পানি চাইল, আমি মাওলার কাছে দুনিয়ার পানি চাইলে কি আমি মাওলা ওই আল্লাহর ওলিকে এক গ্লাস পানি পান করাইতে পারতাম না? একটু খেয়াল করেন, সামান্য একটু অপরাধ কে চাইতেই তো পারে নাকি, কোন আল্লাহ বরদাস্ত করছে? আল্লাহ খেয়াল করেন, আমরা আলাপ করে কত মশকরি করি, কত গুনাহ করি, কত কথা বলে ফেলাই। সাবধান, মুসা তোমার বেলায় নয়, এতদিন পাললাম, খাওয়াইলাম, তোমার কাছে চাইলে আমি মাওলাকে দিতে পারতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মাওলা দিতে পারি না, আমার শক্তি নাই, বলে আল্লাহ শক্তি আছে। কথাটা খেয়াল করেন। মুসা পয়গম্বর কাঁদতে আছে। আমি আসল জায়গায় ফিরে আসি। আলোচনা করতেছিলাম, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, হাঁটু পর্যন্ত পানি পৌঁছে গেছে, মনে আসেনি? হাঁটু পর্যন্ত পানি যখন পৌঁছে গেল, আল্লাহকে আল্লাহ ডাক দেয়, কয় গো সাহাবী, একটু তোমার অধভঙ্গ করে নাও, জীবন থাকতে আমি কোনোদিন অধ করবো না, তোমার হাতের খানা খাইতে চাই। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়, কয় ও মিকাইল, আর দেরি করো না, আবার বৃষ্টি বর্ষণ করো, এমন পানি দাও সাহাবীর বুক বরাবর পর্যন্ত পানি যেন হয়ে যায়। এমন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হইতে হইতে বুক বরাবর যখন পানি পৌঁছে
গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়, মিকাইল পানিটা একটু বন্ধ করে দাও, বৃষ্টি বন্ধ করে দাও। ভাইজান বুক বরাবর পানি হয়ে গেল। সাহাবী কিন্তু জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আছে, নদী খাল বিল গুলো দেখতে আস্তে আস্তে ভর্তি হয়ে গেল। আল্লাহর বান্দারে ডাক দেখায়, সাহাবীরে ডাক দেখায়, আমার মাওলাই নিজে ডাক দেখায়, সাহাবী ওয়াদা ভঙ্গ করো। সাহাবী বলে না, আমার জীবন যাইতে পারে, আল্লাহর হাতের খানা খাইতে যে আমি ওয়াদা ভঙ্গ করতে পারবো না। এ যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, মিকাইল আবার বৃষ্টি বর্ষণ করো। বৃষ্টি যখন আবার শুরু হয়ে গেল, মুখের থুতু পর্যন্ত অথবা মুখ পর্যন্ত যখন পানি পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে ডাক দেখায়, পানি বন্ধ করে দাও। পানি যখন বন্ধ হয়ে গেল, আল্লাহ নিজেই ডাক দেখায়, সাহাবী একটু ওয়াদা ভঙ্গ করো। বলে মাওলা, আমার জীবন শেষ হয়ে যাইতে পারে, আল্লাহর হাতের খানা না খাওয়া পর্যন্ত আমি সাহাবী বললাম আমি ওয়াদা তুলতে পারবো না। আমার আল্লাহ ডাক দেখায়, মিকাইল আবার বৃষ্টি দাও। এবার মুখ বরাবর পানি হইলে ভাইজান কোন অবস্থায় পয়সা থাকা যায়? বলে নাক বরাবর দাও। নাক বরাবর বৃষ্টি হইলো, আর নাক ডুবে যাচ্ছে। ওই সময় কি আর কোনো উপায় থাকতে পারে? আর উপায় আছে? উপায় নাই। নাক বরাবর এই চাবি বন্ধ করে দাও। বলে আল্লাহ বন্ধ করে দিলাম। অত তুললাম, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমি ওয়াদা উঠায় নিলাম, আর তো উপায় নাই। নাকের ভিতরে পানি যাওয়া শুরু করলে মারা যাবে কিনা? জোরে কোন। নাক বরাবর পানি হয়ে গেছে, নাকের ভিতরে পানি ঢুকে। আমার মালিক ডাক দেখায়, ওয়াদা ভঙ্গ করো। বলে আল্লাহ করলাম। যা করে বলছেন আল্লাহ, ওয়াদা ভঙ্গ করলাম, ওয়াদা উঠায় নিলাম, আর কোনো চিন্তার কারণ নাই। ভাইজান ওয়াদা স্বীকার করার সাথে সাথে আমার মাওলা ডাক দেখায়, ও জিবরাইল কোথায় আছো? বলে মাওলা, আমি তো আপনার কাছে আছি। বলে শোনো, এই জায়গায় আসো, আমার সামনাসামনি আসো। বলে আল্লাহ আসলাম। বলে জান্নাতুল ফেরদাউসের ভিতরে চলে যাও। বলে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যাব কি নিয়ে, কি জন্য? বলে শোনো, জান্নাতুল ফেরদাউসের ভিতরে পড়ে একটা জান্নাতি খানচা নাও। খানচা বুঝেন? জোরে কোন খানচা বুঝেন? ঢাকনির উপরে যায় দিক না, ডেক্সার উপরে যায়, এরকম একটা জান্নাতে একটা খানচা নাও। বড় দিকে নাও, ছোট নিও না। শুনবেন না? হাইরে মজার কথা। ভাইরা আমার, পাইছিলাম কয়েকজন মানুষ, অল্প হোক কিন্তু সোনার মতো মানুষ। সোনার ভাইরা রে আমার, আবার কবে দেখা হবে জানি না। মাইকালার জন্য দোয়া করি। ও মাইকালা, তোমার মাইকের আওয়াজ যেন আরো বেশি হয়। যখন ঠিক নেবে ঠিক দোয়া করি, ব্যবসা বৃদ্ধি করে দিই। যখন ঠিক নেবে ঠিক। যুবক ভাই ঠিক আছে। ও যুবক ভাইরা রে আমার, একটু আলোচনা করতে চাই। আমার মাওলা ডাক দেখায়, জিবরাইল তাড়াতাড়ি একটু জান্নাতুল ফেরদাউসের ভিতরে যাও। ওগো মালিক, জান্নাতুল ফেরদাউসের ভিতরে যাব, কি নিয়ে যাবো? বলে একখানা খানসা নিয়ে যাও। খানসা নিলাম। আল্লাহ, আমি বেহেশতে জান্নাতুল ফেরদাউসের ভিতরে পৌঁছেছি, বেহেশতের ভিতরে পৌঁছেছি, কি করতে পারি? বলে জান্নাতুল ফেরদাউসে যত রকম খাবার আছে, সুন্দর করে থাকে খানসা ভর্তি সাজায়া, খাবারগুলো সাজায়া তুমি আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেহেশতি খাবার, খানসা ভর্তি খাবার নিয়ে যখন সামনে আসে, আসার সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু, জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়। বলে আল্লাহ, এই যে জান্নাতুল ফেরদাউসের খানা, খানসা ভর্তি খানা আপনার কাছে দিলাম, কি করতে পারি? বলে তোমার আর কোনো কাজ নাই, তুমি এখান থেকে কাট আউট, তুমি চলে যাও, তোমার কোনো দরকার নাই। এই খানসা পাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে ডাক দেয়, ও বাতাস এই জায়গায় আসো। বাতাসকে ডাক দিতে যত দেরি, ভাইজান আল্লাহ ডাকে সাড়া দিতে তত দেরি নেই। বলে মাওলা, আমি কি করতে পারি গো মাওলা? একটু বলে দেন, আমি কি করতে পারি? কোন কাজ আমার, কোন কাজ করার জন্য ডাক দিলেন? ভাইজান পানিগুলো ঢেউ খেলতেছে বাগানের ভিতরে, জোরে কান মনে আসেনি? পানিগুলো ঢেউ খেলতেছে। জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দেয়, ও জিবরাইল, তোমার সামান্য একটু কাজ আছে। বলে কি কাজ? এই খানসা খানা পানির উপরে রেখে দাও। জোরে কান সুবহানাল্লাহ। তারপরে তুমি চলে যাও। জিবরাইল আমিন ফেরেশতা খানসা খানা পানির উপরে রাখার পর বাতাসকে ডাক দেয়, ও বাতাস,
বাতাস, ওই যে জঙ্গলের ভিতরে বাগানের ভিতরে আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় বলতেছে ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ওই জায়গায় আছে তুমি আস্তে আস্তে করে বাতাস দাও, এই বাতাসের ঢেউ তালে তালে এই খাঁচা ভর্তি খানাগুলো আমার সাহাবীর মুখ বরাবর পৌঁছিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় 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 আল্লাহ। ভাই রে, কত মজার কথা যে আছে। একটু এই পাগলগুলা কোরআন হাদিসগুলার বাংলা বইগুলা পড়িয়া দেখলেও তো জিনিসগুলা পায়, দেহের পরিবর্তন হয়, রুহের খাবারগুলা হয়। জোরে কোন ঠিক না বেঠিক? তাও দেখবি না, খালি ওই যে মোবাইল পাশে দিন রাত 24 ঘন্টা, ওর মধ্যে কি সঙ্গী আছে আল্লাহ, জীবনটাই শেষ করে দিল, বরবাদ করে দিল। কেউ চোখে দেখে না, আবার কয় হুজুর অল্প বয়সে চোখ শেষ। দেখছেন কারবার? তোর চোখ থাকবি কই থেকে? তুই যে জিনিস দেখি রাইতে তোর চোখ থাকার কাহিনী আছে নাকি? হাসেন না, খুব দুঃখের কথা, পরিতাপের বিষয়। আল্লাহ, সালপাল গুলো এমনি এমনি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ইহুদি খ্রিস্টান বলছে মৃত্যুর আগে হলেও, দুনিয়া ধ্বংস হওয়ার আগে হলেও মুসলমানকে এমন শাস্তি দিব আর এমন কায়দায় তাদেরকে মারবো, যেই সময় তাদের পেটের উপরে উঠে আমরা পারাবো, পাছা দিয়া নারী ভুড়ি বাইর হয়ে যাবে, কিন্তু তাদের দোয়া ওই সময় কবুল হবে না। জোরে কান ঠিক না বেঠিক? সেই জামানা এসে গেছে, এমন একটা মোবাইল তুলে দিছে, এই মোবাইলটাই মানুষের ঈমান নষ্ট করার একমাত্র হাতিয়ার। জোরে কান ঠিক না বেঠিক? যুবক ভাইরা আমার, যাও বাতাস একটু সুন্দর করে আস্তে আস্তে বাতাস দাও। এই পানির উপরে খাঁচা গানা রাখা হলো, কোন খাবার? জোরে কান, জান্নাতুল ফেরদাউসের খাবার। পুরা খাঁচা এত সুন্দর করে সাজাইছে, আমার সাজান আপনার বইয়ের সাজান, আমার বইয়ের সাজান কিন্তু সাজান নয়। জান্নাতের ফেরেশতা গুলো খাঁচা সাজাইছে। এই খাঁচার খাবার স্বাদ হবে না অস্বাদ হবে? জোরে কান। হাই রে, যে জিনিস খাওয়ার জন্য পাগল হয়ে আছে, জোরে কান ঠিক না বেঠিক? এক একটা হুর হবে কান্না হুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। সুবহানাল্লাহ কোন? এই যে পা দেখতেছেন না, এই যে পাও, এই পায়ের ভিতরে হাড্ডি আছে না, গোস্তের ভিতরে, এই হাড্ডির ভিতরে যে মজক আছে, আমরা গরু পাও কিনে খাই না, এই মজক আছে। কান্না হুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। আহারে, এত সুন্দর হবে যে এই হাড্ডির মধ্যে দিয়ে চামড়া ভেদ করে হাড্ডির ভিতরে মজক যে আছে, মজক পর্যন্ত ঘুরে দেখতে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম হুর দিবে এক কান, তার চেহারার দিকে তাকাইলে চোখ আর ফিরে নেওয়ার মতো ক্ষমতা নাই। আর এমন পেতনির সাথে গুরু সারা রাত কাহারে শোনার ময়না, ও খলিয়া তো কখনো দেয় ভাত খাসো? আরে উনার ঘরের নিজের বউ, কথা ঠিক না ঠিক? কি খবরে ওয়াজ করতে ঘুমিয়ে নাই, আমাকে দিবি 10টা কি 8টার সময় 2 চালাক 11টা 12টা পর্যন্ত কমাবো নাকি? কন তাহলে কি মজা হইলো? মজা করার সময় নেই এখন। কাল আবার সেই সিরাজগঞ্জ, পরের দিন বড়ই গেলাম, চলতেই আছে। এখন বন্ধ হওয়ার সময় গোটা ডিসেম্বর 1টা পর্যন্ত। যুবক ভাইরা আমার, একটু মনোযোগের সাথে শোনেন, মিলমিল করে বাতাস পড়তেছে। কে? মামুনার রশিদ। আল্লাহ, ইয়া আল্লাহ, মামুনার রশিদ দিয়া যায় কয় হাজার? 2000 কান টাকা। আল্লাহ জান্নাত করেন দেখা, আল্লাহ জাহান্নামের তাপ দে বানায় না বেকা, বানায় না সেকা, তবু করেন জান্নাতের ভিতরে এক নজর দেখা। জোরে কন ঠিক না ঠিক? আল্লাহ দিদার পাওয়াই তো বড় জিনিস নাকি? কন এই জোরে কন। রোগল मंजत ने नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तो बेहतर समस्त জান্নাতি মানুষগুলো জান্নাতে চলে যাবে। আল্লাহর জান্নাত, আল্লাহর মাহফিল, আল্লাহ ভাইজান জান্নাতের ভিতরে মাহফিল ভেঙে দেওয়ার পর আল্লাহ নিজেই সত্যি ভাষণ দেওয়ার পর জিজ্ঞাসা করবে, ও জান্নাতি বান্দাবাদীর দলেরা, তোমাদের আসল আকাঙ্ক্ষা মিটছে কিনা? বলে আমার আসল আকাঙ্ক্ষা মিটে গেছে, আমাদের দিল মন পুরো হয়ে গেছে, আর ওদের দরকার নাই। যার যার জান্নাতের শেষে চলে যাবে, যাওয়ার পরে আল্লাহ নিজেই জান্নাতের গেটের সামনে যায় বলবে, ও জান্নাতি মানুষের দলেরা শোনো, তোমাদের আসল মাত্র কিন্তু এখনো হাসিল হয় নাই। জোরে কোন ঠিক না বেটি? সমস্ত জান্নাতি মানুষ বলবে, আল্লাহ আসল মাত্র কি বলে জানো না? বলে আল্লাহ মনে নাই করে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবে, আবার খোলো, আবার খুলবে, আবার করবে, আবার বন্ধ করো, আবার খোলো, আবার খুলবে, খোলার পর বলবে, তোমাদের কি সেই নিয়ামতের কথা স্মরণ করেছে? বলে হ্যাঁ। কোন নিয়ামত? বলে হরগল মানতে নিয়ামত আই তু সবচেয়ে বেহতর নিয়ামতে
দিদারে তো। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বেহেশত বান্দা বান্দির সঙ্গে এক নজর দেখা, এক নজর সাক্ষাৎ না করবা, ততক্ষণ পর্যন্ত আমাদের উত্তম নিয়ামত হাসিল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাওলারে দেখার জন্য, পাবার জন্য ভাইজান শীতকে অপেক্ষা করে, ঠান্ডাকে ভাইজান ঠান্ডা মনে করেন না, শীতকে শীত না মনে করে এত রাত পর্যন্ত রহমতি বরকতি সামিয়ানার নিচে বসে বসে ঠান্ডার ভিতরে কোরআন হাদিস শুনতেছেন। আমার মাওলা ডাক দেখায়, বান্দারে এই কঠিন মুহূর্তে যদি তোর মৃত্যু হয়ে যায় রে বান্দা, আমি মাওলা বলে দিলাম জাহান্নাম তোর জন্য হারাম, আমি আল্লাহ তোর জন্য জান্নাতুল ফেরদাউস বানায় দিলাম যায় ঠিকানা। ধরে কোন মারহাবা। একটু মেহেরবানি করে দেখি কোন কোন ভাই আছেন। ভাইজান 1000 কান টাকা দিয়ে গেল, 2000 নাম কি? মামুনা রশিদ 2000 কান টাকা দিয়ে যায়। আল্লাহ মামুনা রশিদের ভাই দানকে আপনি কবুল করে নেন, জানে মালে বরকত দেন, হায়াতে জিন্দেগি দারাজ করে দেন, নেক আমল করার তৌফিক দেন। আর একজন ভাই দান প্রার্থী দিয়ে দেয় 2000 কান টাকা, আল্লাহ জান্নাতে করেন দেখা। ইয়া আল্লাহ কোন নিয়তে দান করে যায়, নিয়তখানা পাকা বানায় দেন। আসমানি চমক, আসমানি গজব, জমিনি গজব মিটায় দেন। আল্লাহ দুনিয়ার বুকে যতদিন বাঁচায় রাখেন, আল্লাহ আপনার পথের প্রতীক, আপনার গোলাম হিসেবে আল্লাহ জাহিদুল ইসলাম ভাই 2000 কান টাকা দিয়ে যায়। আল্লাহ লিল্লাহি তাকবীর। জাহিদুল ভাই 2000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ জাহিদুল ভাই 2000 কান টাকা দিয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ জাহিদুল ভাই দানকে আপনি কবুল করে নেন, আসমানি গজব মিটায় দেন, জমিনি গজব মিটায় দেন, ইহকালের বালা পরকালের বালা দূর করে দেন। যত